সচিবালয়ে চতুর্থ দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, এবং আজকের বাকি কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন বিন উবাইয়া তার বৈঠকটি কিন্তু এখনো অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আজকে তৃতীয় দিনের দায়িত্ব গ্রহণের পর যে 4 দিন তিনি অফিস করেছেন তার তৃতীয় দিন কিন্তু আজকে সচিবালয়ে অফিস করছেন এবং সকাল 9টার সময় তিনি এই সচিবালয়ের যে নিজের কার্যালয় রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে তিনি এসেছেন এবং তারপর থেকেই প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে তিনি বৈঠক করেন সকাল 10:30টার দিকে এবং বেলা সকাল 10:50 নাগাদ সৌদির রাষ্ট্রদূত তিনি আসেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এবং সেই বৈঠকটি চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই বৈঠকে সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে পারস্পরিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বা দীর্ঘদিন ধরেই কিন্তু বেশ কিছুদিন ধরেই সৌদি আরবের পক্ষ থেকে এখানে একটি বাংলাদেশকে কেন্দ্র করে এই পশ্চিম পূর্ব এশিয়ায় তেল রপ্তানির ক্ষেত্রে এখানে একটি বাংলাদেশকে কেন্দ্র করে একটি হাব তৈরি করার পরিকল্পনা তারা করছে এবং এখানে তেল শোধনাগার তৈরি করার কথা বলে আসছে এবং সেই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয় কিনা সেটি হয়তো বৈঠক শেষে আমরা জানতে পারবো। এরপর পরই কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3rd টার্মিনাল রয়েছে সেই 3rd টার্মিনালের কার্যক্রম শুরু করার বিষয়ে যে পর্যালোচনা বিষয়ক যেই সভা, সেই সভাটি অনুষ্ঠিত হবে এই সচিবালয়ের মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে এবং সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরবর্তীতেই মন্ত্রী পরিষদের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এবং আজকে কিন্তু সারা দিনব্যাপী কর্মব্যস্ত দিন পার করবেন প্রধানমন্ত্রী।